বিএমপি করে দেখে কি পুরো সবকিছু ওর হাতে? আমি বলতেছি না যে বিএমপি খারাপ, ওর জন্য গোটা আরো যারা বিএমপি করে তাদেরও বদনাম। সবাই মিলে জিতু যত সহপাঠী আছে সবাই মিলে ধরে ওকে গণ ধুলাই দিছে। দল বলার ভয় দেখে আমি হচ্ছে মেয়ে বাচ্চা করে বাসা থেকে তুলে নিয়েছে, দর্শন করবে এই ভয়ে কেউ ওদেরকে কোনো কিছু বলতো না। 13 বছর বয়স ওনার মেয়ে, আর ওই বুড়াই বয়স 50 প্লাস হবে। আমি আপনাকে বলবো 2 দিন পর বের হবে। জিতু যে নামে ছেলেটা, ও কি করে আশেপাশের লোকদের ধরে বলে ওর মেয়েকে বিয়ে করবো, ওর মেয়ে সে সুন্দর মেয়ে। হ্যাঁ, মানে আমাকে বল আমার সাথে বিয়ে দিতে একদিন নাকি আমার ভাই 40-45 বছর বয়স, একদিন নাকি আমার ভাইও তাকে বলছে যে ভাই আপনার যে বয়স আর আমার বিটির যে বয়স দুটো তো কিভাবে হবে, এটা কোন সম্ভব? তখন নাকি জিতু বলছে আমি তোর বিটিকে পড়াশোনা করাবো, তোর যত খরচ আছে আমি দিব, তুই আমার বিটিকে আমার সাথে বিয়ে দে। তখন আমার ভাই কাছে না ভাই এটা কোনো মতে সম্ভব নয়। ইয়াবা বেচে ইয়াবা খায়, এই পাড়ার যত ছেলে আছে সবাইকে খারাপ বানাচ্ছে। কথা দিয়ে নিয়েছে আমার ভাইকে বিয়ে দিলে না করে শাস্তি দেওয়া উচিত, এদেরকে শাস্তি দেওয়া উচিত, আরো মায়ের বুক খালি করবে। ও যত নেশা বিক্রি করা থেকে শুরু করে যত অবৈধ কাজ ওরা করতো, কেউ ওদের বিরুদ্ধে একটা আউ করতো না। দল বলার ভয় দেখে আমি হচ্ছে মেয়ে বাচ্চা করে বাসা থেকে তুলে নিয়েছে, দর্শন করবে এই ভয়ে কেউ ওদেরকে কোনো কিছু বলতো না। আমি আসি তো কোনো ভয় নাই। আমার মেয়ে বিয়ে করবে চাইছিল, আমরা তো জানি না, তাই বলে ওর বাবা যায় থাপ্পড় মারছে নাকি, তখন ওই জাউরারা আসি বাড়িতে টানে নিয়ে গেছে। আমরা অলরেডি 2 জনকে গ্রেপ্তার করেছি। এখানে যে ওনাদের যে বক্তব্য, যিনি মূল আসামি জিতুকে অলরেডি আমরা গ্রেপ্তার করেছি, সঙ্গে আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা তথ্য যাচাই বাছাই করছি সে ঘটনার সাথে জড়িত কিনা। যদি ঘটনার সাথে জড়িত থাকে তাকেও আমরা গ্রেপ্তার দেখাবো। যে আমাদের কাছে এখন পর্যন্ত এইটুকুই আছে। ধন্যবাদ। পরিবারের কাছ থেকে যেটুকু আমরা পেলাম যে ভিকটিমের মেয়েকে বিবাহের প্রস্তাব তারা দিয়েছিল, এটাকে ঘটনাকে কেন্দ্র করেই আসলে পরিবারের অসম্মতি ছিল, এটাকে কেন্দ্র করে ঘটনা। আমরা বাকিটা আমাদের তদন্তে বের হয়ে আসবে। ওকে কেউ কিছু বললে একাই ডাইরেক্ট আমি 14 বছর জেল খেটে আসছি, আর আমি পুলিশকে ভয় পাই, মানে ওর পুলিশের প্রতি কোনো ভয় নাই। আর শাসন 2 দিন পর তো বের হবে। হ্যাঁ, একবার ইয়ে করে দাও, তো 2 দিন পর বের হবে। আমি আপনাকে বলবো 2 দিন পর বের হবে। আমরা আসামিদের আপনাদের ন্যায় বিচার নিশ্চিত। শুকর আলহামদুলিল্লাহ।